ইনফ্লেশনটাকে তোমাদেরকে ঠিক করার জন্য, কারণ সরকারি চাকরি যখন তুমি করছো তখন তোমার সম্পূর্ণ দায়, তোমার ফ্যামিলির সম্পূর্ণ দায় কিন্তু সরকারের। তখন 6th পে কমিশনে কিন্তু বেসিক ছিল 7,000 টাকা, সেটাই বেড়ে হয়ে গেছিল তোমার কি কত 18,000 টাকা। দেখো এটা কত গুণ, 2.57 টাইমস। এবং এটা কিন্তু এটাকেই আমরা মানে টেকনিক্যাল টার্মে বলে থাকি হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। যে ডিএ ধরলেন না, এখানে যেমন ডিএ 53% ধরেছেন, এখানে তো ডিএ ধরলেন না, তাহলে ডিএ ধরলে তো আরো বেশি হয়ে যাবে। ব্যাপারটা কি বলতো, যখন আমাদের মানে আমাদের যখন এইরকম টাইপের পে কমিশন গঠিত হয় তখন ডিএটা আবার 0% ক্যালকুলেট হিসেবে হয়। প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখতে পাচ্ছ আমার পিছনে একটা থাম্বনেল রয়েছে, সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি 2025। এবং এখানে যখন তোমার 8th পে কমিশন লাগু হবে তখন বেতনটা হচ্ছে 71,924 টাকা। অর্থাৎ তুমি যদি এখন গ্রুপ ডি চাকরি পাও তাহলে তুমি কিন্তু একটা সেরা জায়গায় থাকবে। যারা যারা আমাকে প্রথম থেকে চেনো, যারা যারা এই চ্যানেলটাকে ফলো করো, তারা খুব ভালো করে জানো আমি কোনো কিছু কিন্তু হাওয়াতে কথা বলি না। যা যা ইনফরমেশন সঠিক অথেন্টিক সেই জিনিসপত্রগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। অযথা কিন্তু আমি এখানে হাওয়াতে কথা বলতে কিন্তু আসি না, ঠিক আছে? তো সম্পূর্ণ অথেন্টিক এবং একদম এক্সাক্ট তোমার ইনফরমেশন পেতে অতি অবশ্যই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেটা তুমি এখন দেখছো, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলওয়ে রিলেটেড সমস্ত ইনফরমেশন অথেন্টিক ভাবে এখানেই পাবে। এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু প্রিপারেশন এই চ্যানেলই হয়ে থাকে। তাই কোনো রকম কোনো দ্বিধাগ্রস্ত না করে এক্ষুনি সমস্ত কিছু জিনিসপত্রগুলোকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো এবং দেখে নাও এখানকার গল্প কি। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের আমি জাস্ট কিছুক্ষণ আগেই ভিডিও করে দিলাম যে আমাদের কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অলরেডি তাদের 2024 এর লাস্ট নোটিফিকেশন CEN 8/2024 গ্রুপ ডি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দিয়েছে। এবং এই গ্রুপ ডির মধ্যে কিন্তু যে নোটিফিকেশন প্রকাশ করেছে এখানে কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পেয়েছি তোমার যদি বয়স 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকে তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। দেখো এটাকে আমি জুম করে দিচ্ছি, 18 থেকে 36 বছর পর্যন্ত যদি হও তুমি এটার জন্য কিন্তু এলিজিবল। এবার একটা কথা তোমাকে বলি, তুমি যখন এখন জয়েন করছো তখন হচ্ছে 7 CPC অর্থাৎ পে কমিশন 7 নম্বরে রয়েছে, তখন তোমার বেসিক পে কিন্তু 18,000 টাকা। তাহলে স্যার কি করে এই 18,000 টাকা যেটা এখন 32,000 টাকা পাচ্ছি বা 30,000 টাকা পাচ্ছি সেটা ডাইরেক্ট 71,000 টাকা? এসব কি ইয়ার কি চলছে? মনে প্রশ্ন আসতেই পারে, চলো একদম অথেন্টিসিটি সহ দেখে নাও। প্রথম কথা হচ্ছে দেখো এইটা হচ্ছে আমাদের চ্যানেল, এই চ্যানেলটাকে আশা করি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিয়েছো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিয়েছো। তোমাকে আমি একটা ইনফরমেশন দিই, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেককে এক্ষুনি এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে এইটা টাইপ করো 62 91 95 4979, ঠিক আছে? যেই হোয়াটসঅ্যাপে টাইপ মানে হোয়াটসঅ্যাপে গিয়ে লিখবে হাই বা যে কোনো কিছু তুমি লিখতে পারো, দেখবে যখনই তুমি হাই লিখবে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমার কাছে চলে এসেছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও, ঠিক আছে? এখানেই সমস্ত কিছু ইনফরমেটিভ ভিডিওর লিঙ্ক, প্রতিদিনকার নিউজ পেপারের পিডিএফ, ক্লাসের ফ্রি ক্লাসের পিডিএফ এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি ক্লাসের লিঙ্ক সবকিছু কিন্তু এই গ্রুপে প্রোভাইড করা হয়ে থাকে। তাই অতি অবশ্যই প্রত্যেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হাই লিখে পাঠিয়ে সঙ্গে সঙ্গে দেখো তোমার কাছে একটা গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটা ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এবার চলে আসি ইনফরমেশন সম্পর্কিত বিষয়। দেখো প্রথম কথা হচ্ছে এই যে পে কমিশন হয়েছে, এই পে কমিশনটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন যেটা 1947 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে? এবং এটার হেডকোয়ার্টার কথা সেটা হচ্ছে দিল্লি। এইসব আমি ইতিহাস জেনে আমার কিছু লাভ নেই, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এর জন্য কি পয়সা বাড়বে বা কি বৃত্তান্ত, বাকি আমার হাবিজাবি জিনিসপত্র জেনে লাভ নেই। ভালো পয়েন্ট, ঠিক আছে? তো দেখো তোমাকে আমি একদম বলে দিই যে 1 থেকে 7 পর্যন্ত পে কমিশন পর্যন্ত, আমি 7 নম্বর পে কমিশনের কথা বলবো। 1 থেকে আমার দেনে কিছু লাভ নেই, কারণ প্ল্যানিং কমিশন পড়ছি না, পে কমিশন পড়ছি, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে না। কিন্তু কি জিনিসটা সেটা দেখো, তোমাদের 7 পে কমিশন যেটা ছিল সেটা অ্যাপ্রুভ হয়েছিল কবে? দেখতে পাচ্ছ 25 সেপ্টেম্বর 2013 সালে, ওকে? যেটা তোমাদের এখন 2025 এলো, এই 2024 এসছে, ঠিক আছে? তো এফেক্ট কবে হয়েছে? 1 জানুয়ারি 2016। তার মানে তুমি দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে ওই অ্যাপ্রক্সিমেটলি 2.5 বছরের মধ্যে তোমার কিন্তু পে কমিশন লাগু হয়েছে, তাই তো?
তাহলে তুমি যদি বলো যে 2025-এর ফার্স্ট দিক করে বা 2024-এর লাস্ট দিক করে যদি তোমার হচ্ছে এরকম টাইপের জিনিসপত্র হয়ে থাকে, তুমি এক্সপেক্ট করতেই পারো 2026-এর মধ্যে তোমার কিন্তু পে কমিশন গঠন হয়ে যাবে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি তোমার পাওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, 2025-এর গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছে এবং সেই অনুযায়ী তার তুমি রিক্রুটমেন্ট হয়ে যখন তুমি জয়েন করবে তখন তার 1 থেকে 1.5 মাসের মধ্যেই তুমি দেখতে পাবে তোমার কিন্তু এই 8th পে কমিশন লাগু হয়ে গেছে। এবং কতটা কি হবে সেটা দেখো। প্রথম কথা হচ্ছে এই পে কমিশন যখন 7th পে কমিশন এসেছিল তখন 6th পে কমিশনে কিন্তু বেসিক ছিল 7,000 টাকা, সেটাই বেড়ে হয়ে গেছিল তোমার কি কত 18,000 টাকা। দেখো এটা কত গুণ, 2.57 টাইমস। এবং এটা কিন্তু এটাকেই আমরা মানে টেকনিক্যাল টার্মে বলে থাকি হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, এই যে ফিটমেন্ট ফ্যাক্টর এটার উপর ডিপেন্ড করে থাকে তোমার স্যালারি কত বাড়বে বা বাড়বে না। এবার দেখো যখন তুমি 8th পে কমিশন দেখতে পাচ্ছ এখানে তোমার ফিটমেন্ট ফ্যাক্টর কত 2.28 বাড়বে বলেছে, যদিও তুমি দেখতে পাচ্ছ 2.57 থেকে 2.28 যথেষ্ট কম, বাট এটাও কিন্তু একটা যথেষ্ট লেভেলের তোমাকে স্যালারি বাড়িয়ে দেবে। কারণ তুমি যত তোমার বেসিক বাড়বে পরবর্তীকালে দেখবে যে এই ফিটমেন্ট ফ্যাক্টরটা আরো কমতে কমতে আসছে, নাহলে তো বিশাল স্যালারি বেড়ে যাবে বাবা। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো দেখো এটা হচ্ছে তোমার 2.28 তোমার মানে বাড়বে, এটা এখন বর্তমানে যারা ইকোনমিস্ট রয়েছেন তারা এটাকে ক্যালকুলেট করে মোটামুটি বার করতে পারছেন, যখন আলটিমেট বেরোবে তখন আমরা জানতে পারবোই। এবার দেখো আমাদের যিনি AIRF সেক্রেটারি তার নাম হচ্ছে শিবা গোপাল মিশ্রা, তিনি প্রত্যেক মুহূর্তে ইনিকে অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের রেলওয়ে টোটাল যে সংগঠন, ঠিক আছে, সেই কর্মচারীদের সংগঠনের হেড হচ্ছেন ইনি। ঠিক আছে, তো ইনি বলেছেন যে রেলওয়ে যেহেতু একটি হেক্টিক জব, সুতরাং এখানে স্টুডেন্ট মানে যারা কর্মচারী রয়েছে তাদেরকে মানে বাকি যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং তার জন্য আমাদের দরকার হচ্ছে 2.86। ওকে, 2.86। তাহলে AIRF দাবি কি করছে, আমাদের আপনি যতই ফিটমেন্ট ফ্যাক্টর বাকিদের ক্ষেত্রে দিন না কেন রেলের ক্ষেত্রে কিন্তু 2.86 দিতে হবে, যদিও আমার এটার মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঠিক আছে, তো সন্দেহের অবকাশটা কিরকম ভাবে তুমি দূর করতে পারবে দেখে নাও এক এক করে। তোমাকে প্রথমে বলে রাখি এটা হচ্ছে লেভেল 1 গ্রুপ ডি। লেভেল 1 এর ক্ষেত্রে এখন বর্তমানে গ্রুপ ডি কে আমরা লেভেল 1 বলে থাকি। দেখো এর বেসিক কত 18,000 টাকা, এর এইচআর কত এখন বর্তমানে তুমি যদি এক্স সিটি কে ধরো তাহলে সেক্ষেত্রে 5,400 টাকা, কারণ 30% তোমার দিয়ে থাকে। ডিএ তোমার কত এখন 53%, তাহলে 9,540 টাকা। সবকিছু কিন্তু বেসিক উপর ক্যালকুলেট হয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে তোমার এখন বর্তমানে তোমার স্যালারি কত হচ্ছে, যদি তুমি এক্স সিটিতে তুমি এখন চাকরি করো তাহলে 32,940 টাকা তুমি যদি এই মুহূর্তে জয়েন করো কোনো একটা কাল্পনিক উপায়তে, কারণ এখন আর সম্ভব নয় কারণ নতুন নোটিফিকেশন চলে এসেছে। ঠিক আছে, তো পুরনো নোটিফিকেশন অনুযায়ী যাদের রিক্রুটমেন্ট দেওয়ার দরকার তারা দেওয়া হয়ে গেছে এবং সেই অনুযায়ী তুমি যদি এখন জয়েন করতে তাহলে তোমার এখন ইন হ্যান্ড স্যালারি কিন্তু মানে ঢুকেই যে স্যালারিটা সেটা কিন্তু তোমার হচ্ছে 32,940 টাকা হতো। কিন্তু যখন তোমার 8th পে কমিশন লাগু হয়ে যাবে তখন তোমার যদি আমি বলি এই ফিটমেন্ট ফ্যাক্টরটা সরকারি লাগু করছে অর্থাৎ 2.28 থাকছে, যদি AIRF দাবিটা না মানে তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো 18,000 উপর 2.28 গুণ করে দাও, কত হচ্ছে 41,040 টাকা শুধুমাত্র তোমার বেসিক হচ্ছে। এবং এর সঙ্গে এইচআর এ তোমার 30% যদি ধরি তাহলে সেক্ষেত্রে 12,312 টাকা। আমি টিএ অ্যাপ্রক্সিমেটলি ধরলাম 5,000 টাকা, কারণ টিএও কিন্তু এখানে যোগ হবে। ঠিক আছে, এখানে আমি টিএ ধরিনি। তো এছাড়া হাবি জাবি জিনিসপত্র আরো অনেক কিছু যোগ হয়, কারণ রেলওয়ে এমপ্লয়মেন্টের মানে এমপ্লয়ীদের ক্ষেত্রে প্রচুর ফেসিলিটি দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো আমি যদি এখানে 5,000 টাকা ধরি তাহলে সেক্ষেত্রে টোটাল সর্বসাকুল্যে দেখো তোমার মানে স্যালারি দেখাচ্ছে যেটা তুমি এখন ঢুকেই 32,000 টাকা পাচ্ছিলে, মানে 33,000 টাকা পাচ্ছিলে, সেটাই এখন তোমার কিন্তু হয়ে যাচ্ছে 58,352 টাকা, যদি সরকার যেটা দিতে চাইছে এই ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী হয়। এবং যদি এটা AIRF অনুযায়ী হয় তাহলে দেখো সেখানে বেসিকের যদি 2.86 গুণ করে দাও দেখো কত হচ্ছে 51,480 টাকা, এটা হচ্ছে বেসিক। এর উপর এইচআর কত 30% যদি হয় তাহলে 15,444, আর তারপরে 5,000 টাকা। স্যার তুমি বলতেই পারো স্যার এখানে আপনি তো ডিএ ধরলেন না, এখানে যেমন ডিএ 53% ধরেছেন, এখানে তো ডিএ ধরলেন না, তাহলে ডিএ ধরলে তো আরো বেশি হয়ে যাবে। ব্যাপারটা কি বলতো, যখন আমাদের মানে আমাদের যখন এইরকম টাইপের পে কমিশন গঠিত হয় তখন ডিএটা আবার 0% ক্যালকুলেট হয়ে যাবে হয়, দিয়ে আবার 5 বছর যেরকম বাড়তে যাবে। তো প্রত্যেক বছর দেখবে যে 3-4% মানে বেড়েই, মানে প্রত্যেক 6 মাস অন্তরই তোমার দেখবে যে মোটামুটি 5%, 3% এরকম করে বাড়তেই থাকছে। তো 5 বছরের শেষে দেখবে যে তোমার আবার এরকম একটা স্যালারি হয়ে গেছে। ঠিক আছে, তো মানে ডিএ হয়ে গেছে। তো তখন তুমি বুঝতেই পারছো যে যখন ডিএ এর মধ্যে আবার অ্যাড হবে তখন সেটা কোথায় যেতে চলেছে। ঠিক আছে, কারণ তোমার বেসিকটাই হয়ে যেতে তোমার হচ্ছে, যদি সরকারি হিসেবে বলি তাহলে সেক্ষেত্রে 41,040 টাকা, যদি AIRF হিসেবে যদি বলি তাহলে 51,480 টাকা। তুমি দেখো এই টাকা যোগ করলে কত হচ্ছে 71,924 টাকা। দেখতে পাচ্ছ তাহলে গল্পটা কি, এই হলো বিষয়। ঠিক আছে, তো আমি এইটুকু তোমাকে বলতে পারি যে এইটা দেখে মোটিভেশন নাও। তুমি যদি আজকে গ্রুপ ডি তে জয়েন করছো দেখে মনে হচ্ছে গ্রুপ ডি ভাই, ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে গ্রুপ ডি, বাট এটা কিন্তু কোন রকম কোনো WPSC গ্রুপ ডি নয়, এটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি। ঠিক আছে, রেলওয়ের একটা আলাদাই রেসপেক্ট
তুমি যে সমাজে থাকো সেখানে রেলওয়ের একটা আলাদাই রেসপেক্ট, এবং এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। ঠিক আছে, তোমার মোটামুটি 3 থেকে 4 বছরের মধ্যে প্রমোশন হয়ে গিয়ে তুমি গ্রুপ সি তে চলে যাবে। তো সুযোগ যখন এসছে, যারা যারা মাধ্যমিক পাস করেছো, যারা যারা 10 পাস করেছো, তুমি সেখানে বসতে পারছো। এবং যদি তোমার বয়স 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকে, সেটা তুমি বুঝতে পারছো, পরিষ্কারভাবে নোটিফিকেশনে সেটা বলে দিয়েছে। তাহলে সেই হিসাব অনুযায়ী তোমাদের কিন্তু এখন এইখান থেকে মোটিভেশন নেওয়া দরকার। বলে রাখি, তবুও এই অ্যামাউন্টটা কখনোই হবে না, বাট এইটা তো হবেই। তো অ্যাপ্রক্সিমেটলি তোমার বেতন মোটামুটি হবে, যদি এক্সিটি হিসেবে বিচার করি, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু মোটামুটি হবে 55 থেকে 58 মধ্যে তোমার কিন্তু স্যালারি ভ্যারি করবেই। ঠিক আছে, তো যতই কম হোক না কেন। তো এটা কিন্তু গ্রুপদের যখন 8 পে কমিশন বেরিয়েছে তখনই, উইদাউট ডিএ। এরপর যখন ডিএ অ্যাড হবে তখন এই স্যালারি কিন্তু বাড়তেই থাকবে, এবং এনটিপিসিতে কিন্তু এটা বাড়তে 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 1 লাখের ওপর চলে যায়। যারা এনটিপিসিকে টার্গেট করছো, অতি অবশ্যই খুব ভালো করে পরীক্ষা দাও, কারণ এর থেকে ভালো চাকরি হতে পারে না। কারা কারা চাও যে এরকম গ্রুপ ডির মতো তোমাদের এনটিপিসির জন্য আমি একটা পে কমিশন নিয়ে তাদের কত স্যালারি হতে পারে, অর্থাৎ স্টেশন মাস্টারের কত কত স্যালারি হতে পারে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের কত স্যালারি হতে পারে, এরকম একটা ভিডিও, বা এএলপি কত স্যালারি হতে পারে, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দেবো, যদি তোমরা দেখি যে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো। ঠিক আছে, তোমাদের বলে রাখি, এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে সম্পূর্ণ অথেন্টিক নিউজ দেওয়া হয়ে থাকে, এবং যা যা দরকার সবকিছু তোমাদের এখানে করানো হয়ে থাকে। দেখো, তুমি তোমাদেরকে বলে রাখি, গ্রুপ ডির নোটিফিকেশন বেরিয়েছে, তার আগেই তোমাদের বুক লিস্টের ভিডিও, কোন কোন জিনিসপত্র পড়লে তোমার সবচেয়ে বেস্ট হয়, ভিডিও করে দিয়েছি, এই চ্যানেলে রয়েছে, দেখে নাও ভিডিও সেকশনে গিয়ে। দেখো, তোমাদের টোটাল এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য, গ্রুপ ডিতে সবচেয়ে বেশি যেখানে মার্কস রয়েছে, সেটা হচ্ছে তোমার গিয়ে রিজনিং। টোটাল ফ্রি অফ কস্ট 52 খানা ভিডিও এখানে করে দেওয়া আছে এই চ্যানেলের মধ্যে, দেখে নাও প্লেলিস্ট সেকশন খুলে। ঠিক আছে, তো এগুলো তুমি করে নাও ভাই, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এখন বর্তমানে প্রত্যেকদিন সকাল 11টা 15টার সময় আমি তোমাদেরকে লেটেস্ট যে পরীক্ষাগুলো হয়ে গেছে, তোমার এএলপি টেকনিশিয়ান, এগুলো করাচ্ছি কোশ্চেন গুলো। তো এখান থেকে কোশ্চেন কমন আসবে, তো সাজেশন যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার তোমাকে যদি বলি, দেখো, গ্রুপ ডির জন্য তোমার জিকে কতটুকু পড়বে তার সিলেবাসে ভিডিও করে দিয়েছি, গ্রুপ ডির জন্য তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু পড়বে তার জিনিসপত্র করে দিয়েছি, তুমি সায়েন্স কতটুকু পড়বে সেটা তোমাকে জিনিসপত্র করে দিয়েছি, কারণ তুমি যখন সিলেবাসটা দেখবে, সেই সিলেবাসের মধ্যে তোমার কিন্তু অসম্পূর্ণ এক্সেট্রা একটা কথা লেখা আছে। তুমি এক্সেট্রা সবচেয়ে খতরনাক জায়গা, তো তোমাকে কতটুকু পড়তে হবে সেটা জানতে হবে, এবং কতটুকু ছাড়তে হবে সেটাও তোমাকে জানতে হবে, সেগুলো সবকিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে ভাই, তো এই হলো বিষয়। প্রত্যেকে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাইলিকে পাঠিয়ে প্রত্যেকে গ্রুপে জয়েন করে যাও। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 62 91 95 4979, এখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। আর গ্রুপ ডিতে এবারে কিন্তু একটা বিশাল সুযোগ, যারা 10 পাস করেছো, যারা এইচএস পাস করেছো, যারা প্লেন গ্রাজুয়েট করেছো, যে কারণে কারণ তুমি যদি 10 পাস করে থাকো তাহলে তুমি বুঝতে পারছো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 36 বছর পর্যন্ত তোমার কিন্তু এজ ক্রাইটেরিয়া রয়েছে, তো এই সুযোগ কিন্তু হারিও না। আজকে যদি তুমি চাকরি পাও, আগামী 2 বছরের মধ্যে তুমিও কিন্তু এই স্যালারি তুমি কিন্তু তুলতে পারবে। ঠিক আছে ভাই, এখান থেকে মোটিভেশন নাও, শুরু করে দাও। নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপের ভিডিও তোমাদেরকে আমি আগামীকাল যখন শুরু হবে তখনই এখানে করে দেবো। তাই অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এই চ্যানেলেই সবার প্রথম পাবে, সম্পূর্ণ বাংলায় অথেন্টিক হিসাবে। আর তোমাদের সমস্ত কিছুর জন্য, রেলওয়ের জন্য কিন্তু তোমাদের আমি একটা কথা বলে রাখি, তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল ইভেন্ট আসছে। লাইভ ক্লাসে চলে যাও, এই দেখো, এটা হচ্ছে তোমাদের চ্যানেল রেলওয়ে অ্যান্ড পুলিশ, এই চ্যানেলে চলে যাও। এখানে দেখো, এইটা হচ্ছে তোমার গিয়ে সেই চ্যানেল, মানে সেই জিনিসটা যেটা আগামীকাল যখন সন্ধ্যে 6টার সময় আমি করতে চলেছি। তো এখানে তোমাদের জন্য কিছু আসছে, এইটুকু আমি তোমাদের বলতে পারি। ফ্রি কন্টেন্ট, ফ্রিতে কিছু জিনিসপত্র আসছে। তো প্রত্যেকে কালকে সন্ধ্যে 6টার সময় কিন্তু লাইভে থাকতেই হবে, কারণ এইটা দেখে নিলেই তুমি কিন্তু অনেকটা 2025-এর রেলওয়ে জব কি করে পেতে পারো, ক্র্যাক করতে পারো, তার সমস্ত কিছু হদিশ কিন্তু পেয়ে যাবে এইখানে। ঠিক আছে, তো অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এই ভিডিওটাকে লাইক করে রাখো, আর তোমাদের সমস্ত কিছু প্লেলিস্ট ভিডিও সেখানে চলে যাও, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও, তাহলে বুঝে যাবে। অল দ্য বেস্ট, তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। তো তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টু বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর অতি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।